বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারাম ভাই ও দোস্ত, আজকে তো চলে গেল কয় তারিখ? 26 তারাবি হয়ে গেল না? কালকেই তো ইনশাল্লাহ খতম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারাবির লোক কম হয়ে যাবে না? অনেক মানুষ কমে যায়, বাড়ি যায়। ভালো নিয়ত রাখতে হবে, বাড়ি যায়, ঈদ করতে যায়। আমি কালকে গেছিলাম ওই যে গ্রামে, আসবার সময় গাড়ির মধ্যে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা, নাম কি? ডক্টর ইউনূস। ইতিপূর্বে বিভিন্ন লোকের ভাষণ এই দিনে শুনছি, কিন্তু কালকের ভাষণের মধ্যে সে ভালো ভালো কথা বলছে। শেষে কয়েকটা অনেক ভালো কথা বলছে, যে আপনারা ঈদ করতে বাড়ি যান, বাচ্চাদেরকে নিয়ে যান, এলাকার লোকজনের সাথে বাচ্চাদের সাথে পরিচয় করান। কি বলেন? হ্যাঁ, এটা একটা দারুণ কথা। তখনই আমি আমার বাচ্চাদেরকে বললাম যে দেখ বাবা, খালি মানুষের ভালো দেখলে হবে না, খারাপ দেখলে হবে না, ভালো। এই যে নিজেদের বাচ্চাদেরকে নিয়ে যাওয়া, ওখানে গরিব মানুষের সাথে বসে তাদের সাথে ঈদ করা, আনন্দ করা। তাদেরকে আপনার আওলাদের পয়দা হয়েছে কোথায়? বনানীতে। নিয়ে গেলেন কোথায়? গ্রামে। তাদের পরিচয় করে দিয়া যে আমার ছেলে, এ তোর চাচাতো ভাই, এ তোর ফুফাতো ভাই। তার সম্পর্ক থাকবে না? এই কথাটা আজ পর্যন্ত কোন বাংলাদেশের লোকে বলছে কিনা আমি জানি না, কোন হুজুররা বলছে কিনা তাও আমি জানি না। অথচ কথাটা অনেক গুরুত্বপূর্ণ। আর ওই দিন আমি বললাম না যে আজকে আমাদের দাদার পরে কেউ জানি না। কেন জানি না? কেন? ওই যে আমি সাউথ আফ্রিকায় যাই, তাদের ভাষা গুজরাটি, গুজরাট থেকে গেছে, তাও ভুলে গেছে। উর্দু ভুলে গেছে, পারে কি খালি ইংলিশ। তার অর্থ হল তারা ইংরেজ হয়ে গেছে। বাচ্চা কি হয়ে গেছে? তো এই যে বাচ্চাদেরকে যদি গ্রামে নিয়ে যাওয়া হয়, ওদেরকে বুঝানো হয় যে এই গ্রামের মানুষ তুমি, এখন থাকো বনানী, মানুষ কোন জায়গার? এই যে তোমার চাচাতো ভাই যে ভাঙ্গা ঘরে থাকে, তুমিও এই ঘরে থাকতা। এটা যদি বুঝ দেওয়া যায়, আল্লাহ শুকর আদায় করো, আল্লাহ তোমার কি গুলশানে বনানীতে বাড়ি দিয়ে দিছে। হয়তো থাকবা ওখানে, এদেরকে স্মরণ রাখবা সুখে দুঃখে, সুখে দুঃখে। তার অর্থ ঈদের সময়ও আবার যদি কারো ইন্তেকাল হয়ে যায়, কোনো দুর্ঘটনা হয়ে যায়, তাও জানাজা যাবে কোথায়? না আমি আসতে পারতেছি, আমার অফিস আছে। সুখে দুঃখে নিজের আত্মীয়দেরকে কি রাখা। এই যে কথাটা উনি বলছেন, অনেক একটা ভালো কথা। খারাপও অনেক বলছে, আমি খারাপটা বলতেছি না। তার ভিতর একটা আছে মহিলাদের ব্যাপারে বলছে, বাংলাদেশকে অনেক আগে বাড়িয়ে দিবে, ইন্টারনেট এনে দিবে, একটা বিশ্বব্যাপী একটা ইন্টারনেট আছে, ওটা তারা ছাড়া কেউ বন্ধ করতে পারে না। সেই ইন্টারনেটের জন্য উনি দরখাস্ত করতে পাশ হয়ে গেছে, দিবে। কয়জনে নিতে পারবে সেটা ভিন্ন কথা, ব্যয়বহুল। কিন্তু সরকারের কাছে তো থাকবে, বা বড়দের নিকটে থাকবে, যারা ধনী মানুষ তাদের নিকটে থাকবে। তো এই যে নেট বন্ধ করে দিয়ে মানুষদের ধর ধর মেরে ফেলে, এটা পারবে? হ্যাঁ, নেট বন্ধ করে দিয়া এই যে পলক
নেট কি করছে? বন্ধ করে দিয়ে তারপরে শেখ হাসিনার অর্ডার কি করছে? মারো, গুলি করো, হেলিকপ্টার থেকে গুলি করো। ইতিপূর্বে ইতিহাসে এত খারাপ মানুষ পয়দা হয়েছে কিনা তার মধ্যে সন্দেহ। যত খারাপ এই হাসিনা, নিজের সরকারের জন্য, নিজেকে বাঁচায় রাখার জন্য। এবং আপনারা তো বলছিলেন না, সব উড়ে দাও, যারা আসতেছে সবগুলোকে সৈন্য দিয়ে কি দাও, খবরদার যেন আমার বাড়ির দিকে কেউ আসতে না পারে। সে বলছে না, এটা সম্ভব না, এটা পানি সারছে উতার গিয়া। এও তো নিজের চলেছে, কথা বুঝছেন? এই জন্য এটা আমাদের আমলের কারণে যা হওয়ার হয়েছে। কিন্তু খারাপ একটা মানুষ, খারাপের খারাপ বলতে হবে, ভালো। কিন্তু আবার যে আমাদের রোড বানিয়ে দিয়েছে, আমাদের যাইতে লাগছে কয় ঘন্টা? 6 ঘন্টা, এখন লাগে 1.5 ঘন্টা। বুঝলেন নেই? এটা ভালো যে কিছু করছে ভালো, কিছু করছে ভালোটাও বলতে হবে, খারাপটাও বলতে হবে। তো কালকের ভাষণের মধ্যে প্রেসিডেন্ট সাহেব বলতেছি আর কি, প্রধান উপদেষ্টাতে, কারণ প্রধান উপদেষ্টা হইয়া যা যা করার এত কিছু করে না, সে সব জায়গায় যাচ্ছে। তারা এখন মোদি বলছিল আমাদের এখানে আগে আসতেন স্যার। সে যারা যা বলে সবাই শোনে, কারণ বিশ্বের ভিতরে সুপরিচিত। তো যারা যা বলে, আমাদের এই বাংলাদেশের জন্য একটা পারফেক্ট মানুষ, এরকম কারে চেনে? আসে কারো চেনে? এই সময় জোড়াতালি দেওয়ার জন্য একটা পারফেক্ট মানুষ। খারাপই আছে, সুদখোর, এইটাই ইত্যাদি আছে। সুদখোর তো আমাদের মহল্লে আছে, আছে না? এই মসজিদে এই মুহূর্তে বসা আছে, কি আছে? হ্যাঁ, সুদখোর। আমি জানি, চিনি তাদেরকে। গরিব গরিব মানুষের থেকে, রিক্সাওয়ালাদের থেকে সুদ খায়। এই জন্য সুদখোর। আর একটা বলছে যে মহিলাদের আগায় নিয়ে আসতে বলছে, একেবারে যেটুকু পিছনে আছে এটা পছন্দ। এটা তো আমাদের শরীয়তের দৃষ্টিতে ঠিক না। আচ্ছা, বৈষম্য দূর করবে কিভাবে বলেন তো দেখি? মহিলা আর পুরুষের বৈষম্য কিভাবে দূর করবে বলেন? এ সম্ভব? তার মানে সৃষ্টির উপরে আঘাত, তাই না? আল্লাহ ওরে বানাইছে এক কাজের জন্য, এরে বানাইছে এক কাজের জন্য। এখন আমি বৈষম্য দূর করে সবাই রোডের ভিতরে নিয়ে আসবেন, এই বৈষম্য দূর হবে? জীবনে হবে? আপনার বাসার ভিতরে একটা কাজ যদি হয়, একটা কঠিন কাজ, তো বেগম কি বলে, একদিকে একটু আসেন তো, এটা একটু নামাই দেন, নাকি? সে নামাইতে পারে? নামাইতে পারে না। মানে আল্লাহ তাআলা বানাইছে ওরে একভাবে, এরে বানাইছে আর একভাবে। এখন কি এই বাচ্চা ধারণ করার কথা বলতে পারবে যে পুরুষরা কিছুদিন বাচ্চা নেবে আর মহিলারা কিছুদিন বাচ্চা নেবে? 2 বাচ্চা পয়দা হবে পুরুষের থেকে, 2 বাচ্চা পয়দা হবে কার থেকে? ওই এক খান সাহেব ছিল, হাসির ঘটনা বলতেছি। খান সাহেব জানেন না? আফগানি খান, পাকিস্তানের আছে খান, এদের একটু বুদ্ধি একটু কম, অনেক মেহনতি, বুদ্ধি কম। খান সাহেব, ওই খান সাহেবের শরীর খারাপ, ডাক্তারের কাছে গেছে, বলছে ফার্স্টে যে পেশাব করবেন ওই পেশাবই বোতলের ভিতরে দিয়েছে, এইটা কি করবা? আইনে দিবা, লিভারটিতে টেস্ট করবে। তো খান সাহেব পেশাব রেখে দিছে, অনেক কড়া ঘাত। ওই মহিলার পায়ের গুতা লাগা সে পেশাব কাছে পড়ে, পেশাব কাছে কি পড়ে, এখন তো ভয় থেকে কাঁপতে সে কাঁপ হওয়া শুরু হয়ে গেছে যে খান যদি জানতে পারে তার পেশাব কি আমি ফালাই দিছি, তাহলে তো পিটাইয়া
সাইজ করে ফেলবে। সে যাইয়া বাথরুমে যাইয়া পেশাব কিছু করে আবার টুকরাই খেলছে, যাতে খান ঠিক না পায়। খান পেশাব দিছে লেবারটিতে, টেস্টের রিপোর্ট আসছে 3 মাসের অন্তর। কয় মাসের? 3 মাস প্রেগনেন্ট। এর আগে আমার খানের সাথে কোন ঘটনা ঘটে গেছিল, উপর নিচ হয়ে গেছিল। খান রাগ করে বলছে, না এগুলো করো না, ঝামেলা হবে। কিন্তু বিচারি হয়তো জজবাতে ছিল, উপর নিচ বোঝেন না, এর থেকে আর বেশি কিছু বলবো না। এখন খান রিপোর্ট পাইয়া বাসায় এসে অনেক রাগ। আগেই বলছিলাম যে ওই কাজ তুমি করো না, দেখো এই দেখো বাচ্চা কত নেই, খানের পেটে বাচ্চা, পেশাব কার? মহিলার। কথা বুঝছেন? পুরুষ মহিলা কি এক হবে? বলেন এক হবে? তো কিভাবে বৈষম্য দূর করবে? যে কাজ পুরুষরা করবে সেই কাজ মহিলারা করবে, এ তো জীবনেও সম্ভব না। আল্লাহ বানাইছেনই দুইজনের দুই জায়গায়, দুই জিনিস দিয়া বিভিন্ন তরতরিকা। আমি বলছি কি জন্য যে ওরা এগুলোর ভিতরে লাগছে, বৈষম্য দূর করবে। পুরুষ মহিলার জীবনেও কি না সম্ভব? সম্ভব। আল্লাহ তাআলা মাফ করুন। তো ভালোর ভিতর যারা ভালো দেখলে ভালোটাও বলবেন, খারাপ দেখলে খারাপটাও যদি পারেন বলবেন, নাইলে চুপচাপ থাকবেন। কিন্তু ভালোটা বলবেন, কারণ ভালোটা বলা ভালো, খারাপটা যতদূর সম্ভব। কিন্তু এদের খারাপটাও বলতে হবে। কাদের? যাদেরকে মানুষ অনুসরণ করে, তাদের খারাপটা না বললে মানুষ কি করবে? খারাপটার অনুসরণ করবে। এই জন্য এটা বলতে হবে। এই জন্য হুজুর হয়েছি তার অর্থ এই না যে আমরা একেবারে হিজড়া হয়ে গেছি। পীর মুরিদি করি তার অর্থ এই না যে হিজড়া হয়ে গেছি। আমাদের পীর মুরিদির ভিতরে হিজড়ামি নাই। আমরা তো এমন জিকির করব রুহানি শক্তির জন্য। যখন কাফেরের সাথে যুদ্ধ হবে, রুহানি শক্তিতে তাদেরকে পরাজয় করে দেব। এনাদের আমাদের ভিতরে যুদ্ধ নেই। আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ আছে, থাকবে। কারো কথা জিহাদ বন্ধ করা যাবে না। এই জন্য বায়াতের ভিতরে আমি কি বলি, জিহাদ ফরজ হইলে জিহাদ করিব ইনশাআল্লাহ। এবং জজবায়ে জিহাদ প্রত্যেকটা মুমিনের কলবের ভিতরে থাকতে হবে। রাসূল বলেন, শাহাদাতের তামান্না, শহীদ হওয়ার তামান্না যদি কোনো ব্যক্তির দিলে না থাকে, তাহলে তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু হবে? মুনাফিকের মৃত্যু না। কিসের সব আকাঙ্ক্ষা না থাকলে শহীদ। শহীদ হবে কোথায় যায়? গলির মধ্যে, ঘরের মধ্যে, জিহাদের ময়দানে যাইতে হবে। কাফের আমাদেরকে কিছু বলবে না, আমরা চুপচাপ বসে থাকবো কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিহাদ করেছেন। 27টা যুদ্ধে আল্লাহ রসুল নিজে কমান্ডার ছিলেন। কয়টা যুদ্ধে? 27টা যুদ্ধে। একটু 27 যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামকে পাঠাইছে। বুঝে আসছে না? এই জন্য যুদ্ধের জন্য কি থাকতে হবে? পীর মুরিদি করার অর্থ না বসে বসে। এই জন্য আমি বলি সকালে হাঁটো, ব্যায়াম করো, বিকেলে হাঁটো, স্বাস্থ্য ভালো করার জন্য, শক্তির জন্য। আর শক্তি লাগাবো কোথায়? ডায়াবেটিস এমনি ভালো হয়ে যাবে। যে আমার দিনের জন্য যদি আমার আল্লাহ আমাকে ডাক দেন, তাহলে আমি সাথে সাথে যেন নিজেকে পেশ করতে পারি। দেখুন এই যে সৈনিকরা
সৈনিকরা প্রত্যেকদিন প্যারেড করে না? না যুদ্ধ টুদ্ধ নাই, সৈনিকদের বসায় রাখে, বসায় রাখে, ওই যে সৈনিকদের বসায় রাখে প্রত্যেক দিন। কি করায়? কেন করায়? যে কোনো মুহূর্তে তার শক্তি প্রয়োগ করতে লাগতে পারে। যেহেতু প্রস্তুত থাকে, একটা নির্ধারিত সময় হইলে কয়ে থাক, এ কয়দিনের ভিতরে জিহাদ যেহেতু হলেও এখন বাসায় যে জিহাদ করে, বাসায় পাঠাই দেয়। কিন্তু নিয়ত ছিল কি? প্রয়োজন হলে জান দিয়ে দিবে। এই জন্য তারেও খাবার দেয় বাসায় বসে গিয়ে। সে যদি মরে যেত তার বিবিরও দিত, সে মরে গেলে তার বিবিরও দেয়। এই কে দেয়? এই সরকার, তাই না? এই সরকারের মায়া বেশি না ওই সরকারের মায়া বেশি? তা আমরা যদি ওই সরকারের দিনের জন্য চিন্তা করি যে আমি যদি জিহাদ করে শহীদ হইতে হয়, আমি তৈরি আছি, তো জিহাদের সওয়াব দিবে না? শাহাদাতের সওয়াব দিবে। কেমন দিবে? রাসূল বলেন, বেডরুমে নাকের রাস্তায় যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, এই ব্যক্তির, তো আল্লাহ পাক তাকে শহীদের মাকাম দান করবে। শহীদের মাকাম দান করবে। আর যদি এটা নিয়ত না থাকে, রাসূল বলেন মুনাফিকের মৃত্যু হবে। এই জন্য বাবারে আমাদের পীর মুরিদের ভিতরে কিন্তু ওই যে পেশকায় যাওয়া নাই, একেবারে পড়ে থাকলেন এইরকম ওদের নেই। ওই যে একটা লোক ঘরের ভিতরে সাপ, সাপ কি, তো তার বিবি চিৎকার দিছে, কি হয়েছে? ওই ঘরের ভিতরে সাপ আসছে, ঘরের ভিতরে জলদি একজন পুরুষ মানুষ ডাকবে, বলে কিটা? জামাইতে বলে, স্বামীতে বলে, জলদি একজন কগে, তুমি পুরুষ মানুষ না? আচ্ছা লাঠি আনে, বুঝলেন নেই? তো আমাদের পীর মুরিদের ভিতরে আমি যে একজন মুজাহিদ, এটা ভুলে যাওয়া যায় নাই। আমি কি? আমি একজন মুজাহিদ। সর্বক্ষণ সর্বদা নফস শয়তানের সাথে জিহাদ। আর কখনো প্রয়োজন হলে নফস শয়তানের মুরিদ যদি থাকে, তাদের সাথে জিহাদ। আমরা সর্বক্ষণ জিহাদের ময়দানে, সর্বক্ষণ সর্বদা কার সাথে জিহাদ? নফস। ওই চরমনাইয়ালা বলে না মুজাহিদ, ওরা নফস শয়তানের সাথে জিহাদ করে। আর যদি কখনো কি লাগে, ওই নফস শয়তানের যারা গোলাম, কার গোলাম? আল্লাহর গোলাম না, কার গোলাম? তাদের সাথে জিহাদের দরকার হয়, তাদের সাথেও জিহাদ। তবে ওই নফস শয়তান অদৃশ্য, ওই নফস শয়তানের গোলামরা দৃশ্যমান। দৃশ্যমান শত্রু বেশি ডেঞ্জারাস না অদৃশ্য শক্তি বেশি ডেঞ্জারাস? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ওই জিহাদ হলো জিহাদে আসগার, নফস শয়তানের জিহাদ হলো জিহাদে আকবার। ওইটা হলো ক্ষণেকের জন্য, এইটা হলো সবসময়ের জন্য। এই জন্য আমরা সবসময় মুজাহিদ। আর মুজাহিদরা মরলে কি হয়? শহীদ হয়। এই জন্য আমাদের শাহাদাতের তামান্না থাকবে। এখন ওখানে যদি মরি কি হবো? শহীদ হব। এদের সাথে যুদ্ধ করে করে যদি মরি কি হব? কি শহীদ? বাতিলি শহীদ। এই জন্য আরে কি বলবো, এত এত কথা মনে আসতেছে জিহাদের কথা বলার সাথে সাথে, কিন্তু বলবো কি? কুশতে গানে হযরত আমাদের আরিফুর রহমতুল্লাহ নামে ওই শুনাইলাম না, আল্লাহর ওলি, মারিফাতের ইমাম, মারিফাতের ইমাম। তো উনি বলেন
যে কুশতেগানে খঞ্জরে তসলিমরা, কুশতেগানে খঞ্জরে তসলিমরা হরদমে আদ গায়েব জানে দিগার। তার অর্থ হল, খঞ্জর চেনেন কারে বলে? হ্যাঁ, ছুরি, কিন্তু ওই ছুরি দোধারি। ওই ছুরিতে কি বলে? এদিক দিয়েও কাটে, ওদিক দাও ঢুকে, বাস। এটার নাম কি? খঞ্জর। তো আরব রুমি রহমতুল্লাহ বলেন, আমাদের নাম কি? মুসলিম। আমাদের নাম মুসলিম। তো যখনই কোনো ব্যক্তি মুসলিম হয়, তখন আল্লাহ তাআলা তার হাতে একটা খঞ্জর দিয়ে দেয়, যেই খঞ্জরের নাম খঞ্জরে তসলিম। খঞ্জরে, হ্যাঁ, খঞ্জরের নাম খঞ্জরে তসলিম। মানে কি? আমি তো মুসলিম, মানে কি? মোটে ফরমাবরদার। আমি কার অনুসারী? আল্লাহর অনুসারী। যা আল্লাহ বলবে তাই করব। এর বিপরীত যদি কেউ করতে বলে, এর বিপরীত যদি করতে কেউ, কে বলতে পারে? ভিতর থেকে, বাহিরের থেকে, নফস আর এই দুইজনে বলতে পারে। তাই বললে দে ঢুকে যা, বুঝলেন? নেই, দাও ঢুকে যা, খবরদার। এমন বলতেছে, নফস বলতেছে, এই লেডিটা অনেক সুন্দরী, হাজবেন্ডও বাইরে থাকে, এর সাথে লাইন লাগাও, দে ঢুকে যা, খবরদার। বুঝলেন? নেই। তো এই খঞ্জরের নাম খঞ্জরে তসলিম। আল্লাহ এই খঞ্জরে তসলিম দিয়া একজন মোমেন যখনই কোনো খারাপ আশা আকাঙ্ক্ষা হলো, কি হয়ে যায়? শহীদ হয়ে যায়। কি হয়ে যায়? শহীদ হইল, আবার জান পাইল, শহীদ হইল, আবার জান পাইল। তিনি বলেন, কুশতেগানে খঞ্জরে তসলিমরা, এই তাসলিমের খঞ্জর দিয়া যারা শাহাদাত বরণ করে, হরদমে আজ গায়েব জানে দিগারা, শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক তারে আর একটা নতুন জান দান করে। আবার শহীদ হয়, আবার জান পায়, আবার শহীদ হয়, আবার জান পায়। এরকম দেখা গেল দিনের ভিতরে 100 বার মনের আশা আকাঙ্ক্ষাকে জব করে দিল, তো কতবার সওয়াব হইল শহীদের? 100 বার। তারে রুমি রহমতুল্লাহ বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাকের বান্দারা যখন উপস্থিত হবে, কোথায়? তখন আল্লাহ পাক এই মুজাহিদদেরকে হাজার হাজার বার শহীদ হওয়ার সব তার আমল নামা দিয়ে আমল নামা তার হাতে দিবে। বললে, আমি তো শহীদে নেই। ওই যে ওই জন্য ওইগুলোই তোমার শহীদ, ওই শহীদের সব আমি তোমাকে দান করছি। কথা বুঝছেন? কুশতেগানে খঞ্জরে মুখস্থ করবে তসলিমরা, হরদমে আজ গায়েব জানে দিগারা। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে এই খঞ্জর হাতে রাখার তৌফিক দান করে। কেউ আমার মওলার বিরুদ্ধে বলতে দেরি, তার অর্থ এই নয় যে রোডের ভিতরে মারি ফেলবেন এমনি খঞ্জর দিয়া। এমনি খঞ্জর রাখতে পারলাম আমি। এই খঞ্জরের নাম কি? খঞ্জরে তসলিম। মারবেন কারে? নফস এবং শয়তানকে, ওদেরকে মারবেন। এরা যে এখানে কাউকে আপনি খঞ্জর মেরে দিবেন, এটা এখন বলতেছি। বিগত সরকার থাকলে বললো যে ওই যে হুজুর বলছে
খঞ্জর মাইরে মানুষকে কি করে ফেলবা, হত্যা করে ফেলবা, বলতো না, রিপোর্টিং হয়ে যেত থানার মধ্যে। এই মাশাআল্লাহ, অদৃশ্য খঞ্জরকে অদৃশ্য শত্রুর পিছনে কি করে দাও, মানো। আর শাহাদাত কি শাহাদাত, অদৃশ্য শাহাদাত, গলা কাটে না, গলা কাটে, গলা কেটে গেছে দেখা যাবে, দিব্যি মানুষ, কিন্তু কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। বুঝছেন কথাটা? এই জন্য বলছি না যে রুহানি কথা বলব, যদি বুঝতে পারে। এই জন্য আমার দোস্ত চরমনাইদেরকে আমি ভালোবাসি, ওরা ভালো। নাম মুজাহিদ কমিটি, নাম কি? হ্যাঁ, তারপরে একটা বুদ্ধি করে একটা কাজ করছে ভালোই। মুজাহিদ কমিটি আর রাজনীতি কমিটি আবার ভিন্ন। যারা জিকির আজকার করে প্রয়োজনে ডাকে, ওরা রিজার্ভ ফোর্স। আর একটা গ্রুপ আছে, পার্টি আছে, সেটা হলো কি হইহুল্লা করার। রাজনীতি করতে হলে তো হইহুল্লা করতেই হয়। আমি একবার জিজ্ঞেস করছি, ভাই কি শুরু করছো তোমরা? তখন ওরা আমার বুঝেছে, মাশাআল্লাহ দেখলাম ভালো। এই জন্য চরমনাই লোকে ভালোবাসি, চরমনাই যাইও আমি। এদের যে আব্বা ছিলেন উনি অনেক মহব্বত করতেন আমাকে, কারণ আমি করাচিতে ছিলাম তো। করাচিতে প্রায় 25 লাখের মতো বাঙালি ছিল। প্রথম অনাথারের জায়গার ভিতর থাকত, বস্তি 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 জানেন না, বস্তিতে থাকতো, এখনো বস্তিতে থাকে। ভিন দেশের মানুষ তো, দেশের তো না, এই বুঝি। ওদের ভিতরে আমি কাজ করছি। আমাদের বাংলাদেশের মানুষ তো পীর সাহেব না হলে পীর তালাশ করে, তো হুজুর পীর নাকি, খালি হুজুর এলে হবে না, কি লাগবে, পীর লাগবে। এই জন্য আমাদের এই যে রাস্তাঘাটে ওই যে মাসুদে ওটা বলে রাখছি, দেখবি যখন ঝামেলা যায়, ঝামেলা হবে, পুলিশ পালিশে বলবে যে পীর সাহেব। আর আমাদের দেখতে সে কিন্তু মোটা সোটা লাগে না, পীর সাহেব বললেও কোনো সমস্যা নেই। পীর সাহেব বললে ওই যে আমার সাদ্দাম আছে, জলদি আসেন, হাজতের সাথে উল্টা দিক দিয়ে গেছে, গেছে কোন দিক দিয়ে, পুলিশ একটা ধরছে, তো ওরে না ঠেকায় দৌড়ে যায় কোথায়, অফিসারের কাছে। তো হজরত গাড়িতে বসা, জলদি করে পীর সাহেবের সাথে মুসাফা করে দোয়া নেন, ধরে নিয়ে আসে। বাটা মাথাটা দাগায় দেয়, দোয়া টোয়া দিয়ে ছেড়ে দেয়। যদি খালি বলতো হুজুর, ছাড়তো। মোটা সোটা একটু থাকার কারণে লাভ হয়েছে। হ্যাঁ, আর মোটা সোটা থাকাও ভালো, কি বলেন বলো না? তলুতের নাম শুনছেন না? দাউদ আলাইহিস সালামের কি হয়? দাউদ আলাইহিস সালামের কি হয় বলে ফেলে পারে, জামাই। তলুত বাদশাহ জামাইকে দাউদ আলাইহিস সালাম। তো তলুতকে যখন আল্লাহ পাক দায়িত্বশীল বানান, তখন আল্লাহ তাআলা কি বলছিলেন? বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি। এমন একজনে বানায় দিলেন যে পরিচয় করা যে নিয়ে, আচ্ছা এত নাম শুনছি এই, আর যদি মোটা সোজা হয়, সুবহানাল্লাহ। তো এই জন্য জেসেমেরও দাম আছে। আমার কাছে একটা আছে, মোটা এলেম নাই। আল্লাহর কাছে দোয়া কেন, আল্লাহ যেন এলেমও দিয়ে দেয়, জেসেম তো দিয়েছেই, কিন্তু আল্লাহ যেন একটু কমায় দেয়। কষ্ট হয়, পারি না, উঠতে পারি না, নামাজ পড়তে পারি না, কষ্ট হয়, বুঝছে? আমাদের শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি অনেক মোটা ছিলেন, ধৈর্য উঠেই তো জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের অনেক বুজুর্গ মোটা ছিলেন। আমি তো বুজুর্গ না, তারপরে যে মোটা কেন হইলাম, আমার মার দোয়া লেগে গেছে। হ্যাঁ সত্যি,
ওই আমাদের উস্তাদ ছিলেন কাশিনী হুজুর বলতাম আমরা, গহরডাঙ্গা মাদ্রাসায় হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির জামাই আমার উস্তাদ। ওনার একবার আমাদের বাড়িতে আনছিলাম। এক তো বড় হুজুর, আবার মাশাআল্লাহ স্বাস্থ্য ভালো ছিল। তো আমার মায় দোয়া করেছিল যে আল্লাহ আমার জাফরের এই হুজুরের মতো বড় হুজুর বানাইও। মানে মার বড় হুজুর মানে কি মোটা, মায় তো এলে বুঝতো না, আম মানুষ। এই জন্য আমি বলি যে ওই হুজুরের কি মার দোয়া কি লেগে গেছে, মোটা হুজুর হয়ে গেছে, বুঝছে? তো ওই যে করাচির মানুষ তারা কি চাইতো, এটা বলতে যে অনেক বলে ফেললাম। পীর তখন এই যে চরমনের পীর সাহেব আমি কোথায় নিছি, করাচি চরমনের পীর সাহেব, সব মানুষ জমা হইত, বুঝছে? তো চরমনের পীর সাহেব একবার প্রথমবার যখন গেছে, আনারের জুস দিছি খাইতে। কিসের জুস? আনার আছে না, আনারের জুস। আমাদের দেশে তো ফল ফুল আগে পাওয়া যেত না, দেশে কোনো ডালিম ধরলে ধরতো, আনার যদি থাকতো সেটা হলো শুকনা আনার ছিল এক প্রকার, ওই বয়েমের ভিতরে রাখতো, ঢাকায় পাওয়া যেত। আগের জামানায় কিশমিশ, তাও তো এই বড় দোকান ছাড়া পাওয়া যেত না, তাই না? আমার এক চাচা একবার মরার সময় কিশমিশ খাইতে, আমি সেই ফরিদপুর থেকে কিশমিশ আনছি, কিন্তু কত 1 কেজি 2 কেজি 100 টাকা, 150 টাকা, তাই না? তো এই যে হুজুরের আগের বউ, এই যে রেজাউল করিম সাহেবের মানা, এর আগে মুশতাক সাহেব মরে গেল, মুশতাক সাহেবের মা অসুস্থ, খাইতে চাইছে আনার, বেদানা, পিছিয়ে দিয়েছে, হুজুরে শুনেছেন, খাইতে চাইছে বেদানা। তুমি বলেন যে আমি ঢাকায় গেছি, চিন্তা করলাম বেদানা যদি অন্যরে দেখি নাই, দানা নাও থাকতে পারে, এই জন্য আমি নিজেই গেলাম দোকানে। আমারে তো চেনে মানুষ, চরমনের পীর সাহেব হুজুর আগে মোটর সাইকেলও চালাইতেন, চরমনের পীর সাহেব। এখন না সবার কাছে গাড়ি আল্লাহ দিছে, আমি করাচিতে মোটর সাইকেল চালাইতাম, এখন আল্লাহ গাড়ি দিয়েছেন। তার আগে বাংলাদেশে থাকতে সাইকেলও চালাইতাম প্রথম। একবার সাইকেল চালান শিখলাম, একটা সাথীর সাইকেল নিয়ে বাড়িতে আসছি, মনের ভিতরে অনেকে সাইকেল চালাইতে পারি, সাইকেল নিয়ে বাড়িতে আসছে, সুবহানাল্লাহ। আমার মা কান্না শুরু করেছে যে পরের জিনিস, দামি জিনিস তুই পড়ে টড়ে ভাঙ্গে ছুটে গেলে তারপরে সাইকেল আমরা কিনে দিব কই থেকে, এ নিয়ে আসিস না। এখন যখন গাড়িতে চড়ি তখন মার কথা মনে ওদের নেই। মানুষের ভিতরে আল্লাহ পরিবর্তন দেয়। হুজুর বলেন যে আমি গেলাম কোথায়, আমার এক মুরিদের সাথে মোটর সাইকেলে করে কোথায়, দোকানে, ঢাকায় ফলের দোকানে যাইয়া চাইলাম, তো বলে যে আমরা রাখি না, ওই দোকানওয়ালা রাখে। তারে বললে তখন সেই দোকানওয়ালা এরকম একটা কাচের বইয়ের বাইর করলো, তার ভিতরে 3টা কি উপর দেখি শুকনা, বুঝলেন নাই, এটা বাইর করলো। সে একটু টিপে টাইপে দেখে বললো হুজুর এটা নিয়ে যান, বেদানা। নিয়ে গেছি বাড়ি, কোথায়, বরিশাল। নিয়ে যায় বিবির সামনে বসে এটা কাটলাম, কিন্তু তার ভিতরে একটা দানা খাবার মতো নেই, বুঝলেন নেই। কিন্তু তার আশা আমি পুরো করতে পারছি, বেদানাই না হাজির করছি। আর আজকে মুফতি সাহেব আপনি আমার বেদানার জুস খাওয়াইতেছেন গ্লাস ভরা,
এই জন্য সেই ঘটনা পড়ে গেল, তাই চোখে পানি আসলো। বলেন নাই ঘটনা বুঝছে? আল্লাহ, যারা পিছনের কথা স্মরণ রাখে তারা সফল হয়ে যায়, কামিয়াব হয়ে যায়। যারা পিছনে ভুলে যায় তারা চৌধুরী সাহেব হইয়া ধ্বংস হয়ে যায়। গ্রামের বাড়িতে সাধারণ মানুষের সন্তান ঢাকায় আসতে বড় অফিসার হয়েছে, বনানীতে বাড়ি নিতে, ওর নাম কি? চৌধুরী সাহেব। এখন বাবা যদি আসে, বাবা কি চৌধুরী? বাবা আসলে বাবার পরিচয় দেয় না, না, ও আমাদের গ্রামের একটা লোক, এইভাবে চৌধুরী সাহেব তারা কি করে দেয়, বাগায় দেয়। এরকম ঘটনা আছে না? কয়েকজন লোক তারা এসে আমার নিজের সামনে কান্নাকাটি করছে, হঠাৎ আমার ছেলে আমার পরিচয় দিচ্ছে না। একটা লোক দিছে, বলছে যে ওই হোটেলে খানা খাওয়া পাঠাই দেওয়া আমাদের গ্রামের মানুষ। ওদের নেই কি বলছে, আমাদের গ্রামের মানুষ খানা খাওয়াইয়া পাঠাই দেব। আমাকে বলছে, আমাকে। এটা হুজুরে আমি দেখছি, নিজে বাসায় খায়, বাপরে হোটেলে খাওয়ায়, এই মহল্লার হোটেলে খাওয়ায়, আমার নিজের চোখে। আল্লাহ, অনেকে বলে হুজুর আমি কি দোষ করছি? আমি বলি আপনি দোষ করছেন, ছেলেকে আল্লাহর সাথে পরিচয় করা দেন নাই। আল্লাহর সাথে পরিচয় করা দিলে ছেলে আপনারা চিনত। বুঝতেছে কি জন্য আমি এই কথা শুরু করলাম বলেন তো দেখি? এই বেদানার কারণে। করাচিতে এই অনাথারের জায়গার মধ্যে এ বাঙালি থাকে, এই হুজুরের নিতাম আমি। এই জন্য ঈর্ষা অনেক দিন পর্যন্ত হুজুর ওখানে গেছে, প্রত্যেক বছর একবার 7 দিন 8 দিনের প্রোগ্রাম রাখতো। কোথায়? করাচি। হুজুর আমাকে অনেক বেশি মহব্বত করতেন, আমি ওদের মহব্বত। আল্লাহ ওয়ালা মানুষ। ওনার বাবারে তো দেখি, ওনারই দেখছি। হুজুর অনেক চাইতেন যে আমি চরমনাই উস্তাদ হব। নুরুল ফয়জের দিয়ে অনেক চেষ্টা করছে, বাকি নাই, ওখানে যাওয়া হয়নি, এখানে আসছে। তো বিষয়টা হলো এই জন্য আমি শুরু করেছিলাম। ওই যে 2টা কমিটি আছে বলছিলাম, একটা হলো পীর মুরিদির কমিটি, আর একটা হলো রাজনীতির কমিটি, ভিন্ন ভিন্ন, বুঝছেন? তো পীর মুরিদি ভালো, কিন্তু পীর মুরিদির অর্থ এটা না যে আপনার সামনে আমার মাহবুব, আমার মালিক, তার নাফরমানি হবে আর আমি এই জন্য বলা হয় যে হাম ফুল ভি হে তলवार भी है, हम फूल भी है तलवार भी, फूल भी है तलवार भी है। মানুষের সামনে ফুল হয়ে যাব, ফুলের সুবাস দিব। তারা যদি আমাদেরকে গ্রহণ করে নেয়, তারা আমাদের ভাই, তারা আমাদের ভাই। কিন্তু আমাদের ফুলের সুবাস, এটার প্রচার প্রসারের জন্য তারা যদি ব্রেকেট দেয়, আমরা আমাদের তরবারি উঠাইয়া সেটাকে টুকরা টুকরা করে দিয়ে আমরা সামনে বাড়ব। আমরা পিছনে থাকা জাতি না, বরং সামনে আগে বড়া জাতি। আমার কথা, আল্লাহ রসুলের কথা, নাকজুহুম ওয়ালা ইয়াকজুনানা। তারা তো আমরা আগে বাড়ব। এই জন্য জিহাদ 2 প্রকার।
জিহাদ, আজকে জিহাদের কথাই বলি। জিহাদ কয় প্রকার? একটাকে বলা হয় জিহাদে দেফাই, একটাকে বলা হয় জিহাদে একদামি। জিহাদে দেফাইয়ের অর্থ হল অন্য দেশের মানুষ আমাদের উপরে অ্যাটাক করলো, হামলা করলো, আমরা তাকে প্রতিহত করলাম। এই জিহাদকে সব দেশের মানুষ মানে, সব দেশের মানুষ মানে। তারা নিজের দেশকে বাঁচাইতে হবে না, যে যৌক্তিক এটার মানে। কিন্তু আর একটা জিহাদ আছে, যেটার নাম জিহাদে একদমই। আমরা যাব অন্য দেশে, যাই কি করব, তবে আগে জিহাদ করব না, আগে দাওয়াত দেব। আমাদের দেশ পুরা বিশ্ব, আমাদের দেশ খালি বাংলাদেশ না, আমাদের দেশ কি পুরা বিশ্ব। ইন্ডিয়া আমাদের দেশ, আমেরিকা আমাদের দেশ। তো আমরা যাইয়া তাদেরকে আগে কি দিব, যে ভাই এই দেশ আমার আল্লাহ। কার? আর একটু পাগল হন, মজনুর থেকে পাগলামি শিখতে হয়। এই জন্য আমরা মজনুর ঘটনা বলি। মজনুর নাম শুনছেন না? লালা মজনু নাম শুনছেন? তা মজনু বেচারা একখানে গেছে, পানি খাওয়া হতে দেখে শুরু করলাম আজকে আবার। লালা মজনু মজনু পাগল, কার মজনু পাগল? তো মজনু একখানে যাইতেছে, পাগল মানুষ রোড দিয়ে হাঁটতেছে। তো রোডের পাশে একখানে পঞ্চায়েত হইতেছে। কি হইতেছে? পঞ্চায়েত চেনেন না? এলাকার একটা গন্ডগোল হয়েছে জমি নিয়ে। এ বলে এই জমি আমার, এ বলে এই জমি আমার। তো আগে পঞ্চায়েতের যারা দায়িত্বশীল তারা কি করে দিত? থানায় মানায় যাইতে হইতো না, থানা মানা ছিলই না, বিচার করে দিত। সেই বিচার সবাই মেনে নিত, যে ভাই পঞ্চায়েতে ফয়সলা করে দিছে। এখন এই ঢাকার ভিতরে অনেক জায়গায় পঞ্চায়েত আছে, বুঝছেন? তো ওই পঞ্চায়েত তারা বসছে কি করার জন্য? জমির মীমাংসা করার জন্য। এই গ্রুপ বলল, এই গ্রুপ বলল। আপনি যারা ধ্যান ধরে শুনতেছেন, অধিক মানুষ কে কি বলবে? অধিক মানুষ একেবারে রাতভর পঞ্চায়েত করে শেষ মুহূর্তে পঞ্চায়েতের সরকার যে শুনে মেলাটা ফয়সলা দিবে না। ফয়সলা দেওয়ার যখন সময় হয়েছে, পাগলায় বুঝছে যখন কি দিবে, ফয়সলা দিবে, তখন দাঁড়াইছে। আমার একটা কথা আছে, মনে করছে এই শুরু থেকেই আছে বেচারা, হয়তো এই জমি জাতি নিয়েই কোনো কি কথাবার্তা বলবে। কি কথা বলে? আমি শুরুর থেকেই আছি, শেষ পর্যন্ত আপনাদের গন্ডগোল শুনলাম। আপনাদের গন্ডগোলটা একটা জমি নিয়ে। এই জমি এরা বলতেছে আমাদের, এরা বলতেছে আমাদের, কিন্তু আমার এটা বোধগম্যই না। তার কারণ হলো যে এই এলাকার যত জমি আছে সব জমি তো আমার লাইলার। কার জমি নিয়ে গন্ডগোল করে? জমি কার? আমার লাইলার জমি নিয়ে আপনারা গন্ডগোল করতেছেন। আমি বুঝতে দিচ্ছি জমি সব কার? তো মজনু লায়লারে ভালোবাসলে বিশ্বের সব জমির মালিককে? লায়লা। বিশ্বের সবকিছুর মালিককে? আমার মওলা। মালিককে?
অর্থাৎ মওলার কথা, মওলার জমিন সবটা আমরা সেখানে যাব, বুঝাবো। ওই মিয়া, মওলার দেশে থাকো, মওলার হয়ে থাকবা। আমেরিকাতে দেখা তোমার বাপের, এটা মওলার, থাকবা কার হইয়া? যদি মওলার হয়ে থাকো, আমরা তোমার ভাই। আমরা কি? যদি মাওলা হয়ে না থাকো, মাওলার হয়ে না থাকো, তাহলেও তোমাদের একটা অপশন আছে। সেই অপশনটা হলো থাকো তোমার ধর্মের উপরে, কিন্তু আমাদের মাওলার জায়গার ভিতরে থাকবা, আর তোমাদের খোদারে মানবা, মানো, কিন্তু আমাদের মাওলার যারা আছে আমরা, আমাদেরকে ট্যাক্স দিয়ে থাকতে হবে, কর দিয়ে থাকতে হবে। এটার নাম কি? জিজিয়া। এটার নাম কি? জিজিয়া দিয়ে থাকবা, কর দিয়ে থাকবা। আর এই কর দেওয়ার কারণে আমরা দিমাউহুম কা দিমাইনা আমওয়ালুহুম কা আমওয়ালিনা, আমাদের মুসলমানদের জানমালের হেফাজত আমরা যেরকম করি, তোমাদের জানমালের হেফাজতও আমরা করব। অর্থাৎ 2 নম্বর নাগরিক তোমাদেরকে রাখবো না। এ না যে তোমরা তোমাদের মারবো, ধরবো, লুটপাট করবো, এরকম করবো না। বরং আমাদের মুসলমানদের যেই হক, তোমাদেরকে সেই হক দেব। কারণ তোমরা কি দিয়ে থাকতেছ? ট্যাক্স দিয়ে থাকতেছ। কয়টা অপশন হলো? 2টা। এই 2টা যদি না মানো, তাহলে বিসমিল্লাহ, আমরা কি উঠাব? কি উঠাব? তরবারি উঠাব, মোকাবেলা করতে পারবে না। তোমাদেরকে যতদিন পর্যন্ত তোমরা আমার আল্লাহর না হয়ে যাও, হাত্তা ইউতুল জিজিয়াতান ইয়াদিন আহম সাবিরুন, হয়তো কালিমা পড়ে মুসলমান হবা, অথবা ট্যাক্স দিয়া বেইজ্জতের জীবন যাপন করবা। এই 2 লাইন ছাড়া আমরা তোমাদের সাথে মিলব না, তোমাদের সাথে এক হব না। কোনো কথা আমাদের, তৃতীয় কোনো অপশন নাই। কথা কি বুঝছেন? এটা জুলুমের কথা হলো নাকি? অর্থাৎ বিশ্বের সব কাদের? আমাদের মুসলমানদের। সারা জাহাঁ হামারা, সারা জাহাঁ মুসলিম হে, वतन है सारा जहां हमारा। আমরা খালি বাঙালি না, সমস্ত বিশ্ব আমাদের, আল্লাহর সমস্ত বিশ্ব আমাদের, রসুল রাহমাতুল আলামিন, আমরা বিশ্ব উম্মত, আমাদের বিশ্ব কাজ। কথা কি বুঝতেছেন না? বুঝেন নাই? এই জন্য মওতুল আলেমে মওতুল আলম। একজন আলেমের ফিকির হবে কি? বিশ্ব জগৎ নিয়ে। ওরা মরল কি? মরল একটা বিশ্ব মরে গেল। কথা বুঝতেছেন? অতএব ওদের খানকার কোনায় খালি বসে লা ইলাহা আল্লাহ আল্লাহ পড়লে হবে না। সারা বিশ্বকে আমার মওলা, আমার অথবা আমার মওলার বিশ্বের মধ্যে কোথাও কোনো ব্যক্তি, কোনো মুসলমান কষ্টে থাকবে বা কেউ নাফরমানি করবে, যাতে আমার মওলা অসন্তুষ্ট, তাতে আমি এখানে খুশিতে বসে বসে বিরিয়ানি খাবো, তা হবে না। আমাকে চিন্তায় অসুস্থ হয়ে যেতে হবে। ইন্নি সাকিম, ইন্নি ইব্রাহিম খলিলুল্লাহর মতো অসুস্থতা বোধ করতে হবে, প্রেসার হয়ে যাবে। হায় আমার মওলা নাফরমানি হইতেছে, হায় আমার মওলা নাফরমানি হইতেছে। এই যে বর্তমানে ফিলিস্তিনের মধ্যে যা চলতেছে, আল্লাহ দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের হাফিজি চ্যারিটেবল সোসাইটি নামে একটা ইয়ে আছে, আমাদের রাজ মদিনা পাখে আছে, মিশরে গেছিল, ওখান থেকে মদিনা গেছে, প্রত্যেক দিন সবসময় আমার সাথে যোগাযোগ আছে।
ওখানে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম বাংলাদেশি মানুষ এবং ভালোভাবে সঠিকভাবে কাজ করতেছে। যদি তাদের কোনো খেদমত কেউ করতে চান ওখানে জমা করতে পারে, সঠিকভাবে পৌঁছে যাবে আলহামদুলিল্লাহ। কালকে কাল্লার মধ্যে এখানে আছে 1 লাখ টাকা দিয়ে গেছে আমার কাছে। আমি সাথে সাথে জানাই দিয়েছি তোমার 1 লাখ টাকা আছে, নিলে নাও অথবা আসার পরে নিও। ওদের নেই কার জন্য? হ্যাঁ, তাদের ঈদ নাই আছে, এখন বলবে যে ঈদের পরে পাবে। পাবে তো, পাবে তো। আপনি তো ঈদের জন্য দিলেন, তাদের ঈদ হয়ে যাবে, তাদের খাবার হয়ে যাবে। কথা বুঝছেন? দোস্তার বাপকে বইলা নিজের পক্ষ থেকে যতটুকু পারেন বের করবেন, সঠিক জায়গা পৌঁছে যাবে, সঠিক জায়গায়। অনেক আছে দুকাবাজ, দুধ খাওয়া মজনু। এরা দুধ খাওয়া মজনু না, রক্ত দেওয়া মজনু। এরা অন মুসলিম, নতুন মুসলমান হইয়া নিজেকে জীবনকে দিনের কাজের জন্য লাগাইতেছে। অনেক ভালো ছেলে, মোহাম্মদ রাজ সবসময়ের জন্য কাজ করে আলহামদুলিল্লাহ। আমাকে মহব্বত করে, আমি ওর ছেলের মতো মনে করি। অনেক সম্ভ্রান্ত পরিবারের ছেলে, হিন্দুদের মধ্যে অনেক সম্ভ্রান্ত পরিবারের ছেলে। মোহাম্মদপুরের দিকে বাসা, আপনাদের ওইদিকে বাসা তো না, ওইদিকে অফিস টফিস। মামুন সাহেব, মাহবুব সাহেব বিভিন্ন সময় সাথে দাঁড়া করে ছবি দেয়। আমি তো আর ছবি দেই না, কিন্তু ভালো ছেলে। চোখ বুঝে তার কাছে টাকা দিতে পারেন, চোখ বুঝে তার কাছে টাকা দিতে পারেন, সে আপনার আমানতকে সঠিক জায়গায় পৌঁছে দিবে ইনশাআল্লাহ তাআলা। বুঝে আসছে তো আমার ভাই দোস্ত? আমাদের পীর মুরিদের ভিতরে জিহাদ নাই এরা না, আমাদের কি আছে? বুড়োদেরও কি করতে হবে? জিহাদের নিয়ত করতে হবে, তাই না? এক আল্লাহর বান্দারে আমার ওস্তাদ বৃদ্ধ বয়সে এক জায়গায় নিয়ে গেছিলাম। বৃদ্ধ বয়সে গ্রেনেড আছে না, ওর ভিতরে একটা থাকে, পিন থাকে। ওই পিনটা খুলেই মারতে হয়, তা না হলে কাছে পড়লে কাছেই কি হয়ে যাবে? বাস্ট হয়ে নিজেই মরে যাবে। তাই আমার ওই হুজুরের, আমার উস্তাদ, এই আব্দুল মালিক সাহেবের উস্তাদ হযরত মাওলানা আব্দুর রশিদ নোমানী হুজুর আমাকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। আমার পুঁজি হলো বুজুর্গদের ভালোবাসা। কেন এই জন্য আমি মাঝে মধ্যে বাসায় বলি যে কি জন্য ভালোবাসে, সব হুজুরা ভালোবাসত মেয়ে দিকে। আমি আমাদের দেখছি, এমনি তো দেখতে তো কেমন দেখা যাচ্ছে, দেখতেছেন না? মহব্বত করত, সব হুজুরা মহব্বত করত, সব উস্তাদ কান্ত আমাকে, এখনো কান্দে। তো ওই নোমানী সাহেব আমার অনেক বেশি মহব্বত করতেন। আব্দুল মালিক সাহেবের উস্তাদ, আমাদের বড় বড়দের উস্তাদ। তো হুজুরে বলছেন যে আল্লাহর রাস্তায় একটা গ্রেনেড মারার ভিতর যে আমার নামটা আসে, আমার একটু ব্যবস্থা করো। এক জায়গায় যাইয়া তো সেখানে গ্রেনেড, ওইটা তো হুজুর তো খুলতে পারেন না, অনেক চোখে পাওয়ার, বুড়া, এক হাতে লাঠি, খুলে দিতে হুজুর জলদি মারেন। মারছে তো ঠিক, কিন্তু পড়ছে কোথায়? এইখানে। কারামতুল আউলিয়ায় হক করি, আল্লাহর ওলিদের কারামত কি? বাপচাই। আশেপাশে যারা ছিল দৌড়ে দূরে গেছে, হুজুরের লগে দৌড় দিছে। এখন দূরে যায়, ওইটা ওরকম ফেলাই তো দেওয়া যাবে না, ওরা তো কি করতে হবে? তো যারা পারদর্শী তারা আর একটা গ্রেনেড মারছে কোনটার উপরে? ওইটার উপরে। কি হয়ে গেছে? দুইটাই নষ্ট হয়ে গেছে। কথা বোঝেন নেই? নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত আমল থেকে কি
উত্তম। নিয়ত থাকতে হবে যে আমাকে যদি আল্লাহর দ্বীনের জন্য আমার রক্ত দিতে হয় আমি দেব ইনশাআল্লাহ তাআলা। এরকম কি থাকতে হবে? নিয়ত থাকতে হবে, তামান্না। আর যদি আমার জান দিতে হয়, জান নিয়ে বাসায় বসে থাকবো, জান দিয়ে দিব। তো জান দিলে কি হয়? শহীদ হয়। তো শহীদ আর তামান্না হইল না? আল্লাহ রাসূল বলেন ঘরে মৃত্যু হইলেও শহীদের দরজা আল্লাহ তাআলা দিয়েছে। আর যদি এই জন্মটুকু না থাকে তো মুনাফিকের মৃত্যু হবে। তো আজকে থেকে নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ। এই জন্য আমি আমার সাথীদেরকে শিখাই, হায়াত হবে সিদ্দিকের। আল্লাহর প্রিয় মানুষ কয়জন শিখেছি আমি? 4 জন। একটা হলো ভিআইপি, তারা কারা? নবী রাসূল। আর ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, কয় ক্লাস ছিল? 3 ক্লাস। সিদ্দিক 1 নম্বর, শহীদ, আর সালেহ মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। আজ আমরা কি নবী হইতে পারবো? কি হইতে পারবো? সিদ্দিক হইতে পারবো। অর্থাৎ হায়াত হবে সিদ্দিকের, মৌত হবে এটা রাত রাখতে হবে। পারবেন? হায়াত হবে কিসের? আর মৌত হবে শহীদ। কারে বলে তা তো কখনো বলবো না। কুকুর বললে কুকুর শহীদ হয় না। শহীদের জন্য শহীদ কোরআনের ভাষা, শহীদের পরিচয় আছে না? সিদ্দিকের জন্য একটা কথা খালি বলে রাখি, লা ইউখালিফু ক্বালুহু হালাহু, অথবা লা ইয়াতাগায়্যারু বাতিনুহু মিন যাহিরিহি। সিদ্দিকের অনেকগুলো পরিচয় আছে, তার ভিতরে একটা পরিচয়, সে অবস্থার কারণে প্রভাবিত হইয়া নিজের মধ্যে চেঞ্জ আসে না। নিজের মধ্যে, যেটাকে আমাদের সুফিয়াদের ভাষায় বলা হয় আবুল হাল। কি বলা হয়? মাখন হয়ে যায়, ক্রিম হয়ে যায়। যে কোনো জায়গায় দিলে ঢেউ যতই বড় হোক, 100 ফুটের ঢেউ হোক, উপরেই থাকে। নিচে গেলে নিচে, উপরে গেলে উপরে থাকে। পানির উপরে না মিলে যায় পানির সাথে। এর নাম কি? সিদ্দিক, আবুল হাল। সুফিয়াদের ভাষায় এই যারা আবুল হাল এরাই সিদ্দিক। আবুল হালি কি? সিদ্দিক। আল্লাহ, তো হায়াত হবে কিসের? আর মৌত হবে শহীদের। এইটা আশা থাকতে হবে। তাহলে আপনি আল্লাহর ওলি। হায়াত হবে, মৌত হবে, মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। হায়াত হবে সিদ্দিক, মৌত হবে কিসের? শহীদের। এই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে কবুল করুন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শোনেন, ওই কিছু লোক আসছে দূরের থেকে, তাদেরকে আমি বায়াত করতে চাইছিলাম। আমি মাসের ভিতরে ওই যে আমাদের ইংরেজি মাসে যে সেদিন প্রোগ্রাম, ওই দিন বায়াত করি। কেউ বায়াত হইতে চাইলে আমি তার এনকার করি না, কারণ কি আমার নাজাতের উসিলা হবে তা তো আমি জানি না। হইতে পারে যে একজন গ্রামের মানুষ বায়াত হইতে আসতে বায়াত করলাম, আল্লাহর ওলি, কিয়ামতের দিন আল্লাহ তারে মাফ করে দিবে। দেখা দেবে ওই ব্যক্তি তালাশ করবে যে আল্লাহ যার ওসিলায় আজকে আমি জান্নাত পাইলাম, সে কোথায়? তো হইতে পারে ওই ব্যক্তি আমার নাজাতের ওসিলা হয়ে যাইতে, পীর মুরিদের নাজাতের ওসিলা হয়ে যাবে। আমরা এটা বলি না, আমরা কি বলি? মুরিদ পীরের নাজাতের ওসিলা হয়ে যাবে। এই জন্য আমাদের
হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, আমাদের দাদা, মানে উপরে সর্বোচ্চ সাইয়্যিদুত তায়েফা বলা হয়। উনি যেদিন, আমি তো পারি না, যেদিন মজলিস হবে ওই দিন পরিষ্কার পরিচ্ছন্ন উনি করতেন, নিজেই খানকা ঝাড়ু দিতেন, তারপরে চাদর বিছাইতেন। মেহমান আসতেছে না তো যারা অন্ধ তারা বলতো যে দেখো এই মৌলভী মুরিদ করার কত পাগল, লোকদেরকে ডাইকে ডাইকা চাদর বিছিয়ে রাখতেছে যাদের এসে মুরিদ হয়। দেখছেন, এই কথা বললে হযরতের কানে যখন গেছে তখন हजरत बोलते भाई जो बोल रहे बोलने दो, मैं तो इसलिए सफाई करता हूं कि ये आने वाले लोग जो है अल्लाह की मोहब्बत सीखने के लिए आ रहे हैं, लिहाजा इनके पैर के गर्द गुबार को इमदादुल्लाह अपनी नजात का वसीला समझता है। তাদের পায়ের ধুলাবালি আমার নাজাতের ওসিলা হইতে পারে, এই জন্য আমি তাদের কি করি, খেদমত করি, তাদের জন্য খানকা পরিষ্কার করি, তাদের জন্য চাদর বিছাই। ভাই আমরা এই সিলসিলার মানুষ, এই জন্য বলতে পারি না, জানি না, আল্লাহ কারে মাফ করে দিবেন। বলা হয় যে মাফ হওয়ার পরে সে তার সাথীদের ব্যাপারে অনেক বেশি, সে তো মাপ পেয়ে গেছে, তখন আল্লাহর সাথে অনেক বেশি কথাবার্তা বলবে। আল্লাহ ওই তো অমুক তো আমার পরিচিত, অমুক গ্রামে চিনি, অমুক গ্রামে দেখছি, আমার প্রতিবেশী ছিল, এরকম ভাবে বলতে থাকবে। আর এক একজনে আল্লাহর থেকে ক্লিয়ারেন্স দিতে থাকবে, জাহান্নাম থেকে নাজাত নিয়ে জান্নাতে নিয়ে যাবে। শানি দাম কে তার রোজে মুইদবিন বাদারা বাবকশাত বানিকা কারি, বুঝে না, আল্লাহ তাদের কথা শুনে মাফ করে দিবে। এই জন্য যারা বায়াত হতে চায় আমি তাদেরকে না করি। মৌলবীরা বায়াত হতে চাইলে একটু ঘুরে ঘুরে করি, কারণ বায়াত শব্দের অর্থ হলো বায়, বায় মানে বায়ার বলে না, বায়াত বেচা কেনা, অর্থাৎ নিজেকে শায়েকের হাতে কি করে দিয়া, বেচে দিয়া। তো বেচে দিলে মালের মালিককে, সে না যার কাছে বিক্রি করলো সে। এখন সে যেইভাবে পারে সেইভাবে তারা ব্যবহার করবে। তার অর্থ কি? তার অর্থ হলো শায়েককে বলে দেবে, হযরত আমি আমার নিজে আপনার হাতে বিক্রি করে দিলাম, এখন যেইভাবে পারেন পিটাইয়া পাটাইয়া হোক, যেইভাবে পারেন আমার মওলার সাথে মিলে দেন। আমি আমার মওলাকে পাওয়া আমার উদ্দেশ্য, এর জন্য যা করার আপনি করেন। এই হলো বায়াত। কথা বুঝছেন? তো প্রত্যেক বছরই থেকে সময় 2-3 দিন আমি বায়াত করতে থাকি, কারণ অনেকে আগে আসে পরে আসে, তো আগে এসে চলে যায়, বুঝেননি? তো কিছু লোক আছে কালকে থেকে বলছি, তাদেরকে আমি বলছি আজকে রাত্রের কথা, কালকে তো আবার 27 তারিখে রাত্র, লোকজন বেশি হবে। এই জন্য এই মুহূর্তে আমি যারা বায়াত হতে ইচ্ছুক তাদেরকে বায়াত করব, কিন্তু আমাদের বায়াত ওরকম না যে আপনি চাবেন না বা খানকায় আসতেন এই জন্য আপনার বায়াত হইতে হবে, তাহলে কোনো লাভ হবে না। অর্থাৎ আপনার দিলে যদি বলে যে আমি যদি এর সাথে সম্পর্ক করি আল্লাহকে পেয়ে যাব, উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া, তো বায়াতের নিয়ত করবেন, তা না হলে ইস্তেগফার করবেন। ঠিক আছে না? ওই যারা, তুমি হাত যারা চাইছেন তার সামনে আসেন, হাত দেন, যার যার জায়গায় থেকে, যার যার জায়গায় থাকেন, একজন আর একজনের সাথে সম্পর্ক রাখেন। হ্যাঁ, একেবারে কাছে আসতে হবে না, যার যার জায়গায় থাকেন বসেন, একজন আর একজনের সাথে সম্পর্ক রাখেন। আমি যখন খুতবা পড়ব, খুতবা পড়া লাগবে না, তারপরে আমি যা বলবো আমার সাথে বলবেন। এর ভিতর যারা উলামায়ে কেরাম বায়াত হবেন, তারা মেহরবানি করে নিজের পরিচয় এই মাসুদের নিকট দিয়ে দিবেন, বা একটা কাগজে লিখে দিবেন যে আমি অমুক এতেকাফে আসছিলাম, এখানে এসে যখন বায়াত করছেন
আমি বায়াতে নিয়ত করে বায়াত হয়ে গেছি, দিয়ে যাবেন। তার কারণ ওলামায়ে কেরামরে ইঞ্জিন বানানো সম্ভব না। যে এলাকায় সে থাকে ওই এলাকায় অনেক বগি আছে কি নাই? এমন একজন আলেম যদি আমি পাই, আর একটু সময় দিয়ে মেহনত করে তার বগি টাইনে নিয়ে যাওয়ার মতো ইঞ্জিন বানাই দেওয়া যায়, তো এলাকার মানুষগুলো সব আল্লাহ আল্লাহ হয়ে যাবে না? এগুলো কি টাকার জন্য না আল্লাহ আল্লাহ হওয়ার জন্য? আল্লাহ আল্লাহ হওয়ার জন্য। যেন ওলামায়ে কেরাম যারা মাকসুদের নিকটে যারা বায়াত হবেন তারা পরিচয় দিয়ে দিবেন, প্রয়োজনে একটু কাগজে লিখে দিবেন যে আমি এই এতেকাফে আসছিলাম, আসার পরে বায়াত হয়েছি, আমার ফোন নম্বরে, ইনশাআল্লাহ আমি বুঝব তাদের ব্যাপারে কি করেন। এক মানসার মোহতামেম, কে এখানে মোহতামেম আছে জানি আমি, কে মানসার মুহাদ্দিস আছে জানি? কিছু জানি না। এখন বলবেন যে তাহলে আলেম ছাড়া যারা, বাবারে আলেম ছাড়া মানুষ যারা আলেম না তাদেরকে ইঞ্জিন বানানো মুশকিল হয়। সে নিজে চলতে পারে, আরেকজনকে চালাইতে, কারণ আরেকজনকে চালানোর জন্য কি লাগে? এলেমের স্টিম লাগে। কিসের স্টিম? এলেমের স্টিম না থাকলে মানুষকে ধ্বংস করে ফেলে। দেখেন নাই যে তাবলীগওয়ালাদের মধ্যে যারা এলেম নাই তারা জমা হয়েছে কি একসাথে, আর এলেমওয়ালা জমা হয়েছে আর একসাথে। কথা বুঝছেন? এলেমের স্টিম লাগে, জরুরি। এই জন্য যাদের ভিতরে এলেম আছে, আলেম, তারা মেহেরবানি করে বলে দিবেন, ইনশাআল্লাহ আমি তাদের জন্য ভিন্নভাবে ফিকির করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. صدق الله مولانا العظيم. বলেন আয় আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত প্রকার গুনাহ থেকে, শিরিক থেকে, কুফর থেকে, বিদআত থেকে, কুদৃষ্টি থেকে, কুধারণা থেকে এবং গীবত থেকে। আয় আল্লাহ, আমি ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত তরিকা মোতাবেক আদায় করিতে পুরোপুরি চেষ্টা করিব। যাকাত ফরজ হলে যাকাত দিব, রমজান শরীফে রোজা রাখিব, হজ ফরজ হলে হজ করিব, জিহাদ ফরজ হলে জিহাদ করিব, দিনের সমস্ত কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক
আদায় করিতে পুরোপুরি চেষ্টা করি। আয় আল্লাহ, আমি বায়াত হইতেছি সিলসিলায়ে চিশতিয়া, সিলসিলায়ে কাদেরিয়া, সিলসিলায়ে নকশবন্দিয়া, সিলসিলায়ে সরওয়ার্দিয়ার মধ্যে। আয় আল্লাহ, এই চারো সিলসিলা সমস্ত বুজুর্গানে দিনের রুহানি ফয়েজ আমাকে নসিব করো। আমার ইসলাহের জরিয়া বানাও। আয় আল্লাহ, তাদের সাথে জান্নাতে ময়দানে মাহশরে একসাথে থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমার তওবা এবং বায়াতকে কবুল করো। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যারা বায়াত হয়েছেন, মোবারক রমজান মাস। আর বায়াত হওয়ার অর্থ গেলে না আর 1 বছরের ভিতরে আগামী বছর আসবার দেখাবে না। যোগাযোগ রাখা সর্বক্ষণ, রাখা মোবাইল হয়েছে বর্তমানে, মোবাইলের মাধ্যমে যোগাযোগ। বলবে যে এতে কবে এসে ব্যাট করছিলাম, নিজের অবস্থা জানাবেন, ভয় পাবেন না। বলবেন, আসবেন, মাসের শেষে একদিন আসলেন, ডাকাতে কাজের জন্য আসলেন, কাজটা শেষের দিকে ফেললেন, ডাকার কাজও হয়ে গেল, আবার আশাও হয়ে গেল। এইভাবে যোগাযোগ রাখার চেষ্টা করবেন, করা যাবে না ইনশাআল্লাহ। আর এর নিকটে যে মঞ্জিল তো আছে সবার কাছে, 55 নম্বর পৃষ্ঠায়, ওখান থেকে নিয়ে সবক দেওয়া আছে। এই সবকটা সবাই কন্টিনিউ আদায় করার জন্য চেষ্টা করবে। ওই টাইম টু টাইম খাবার, এটাই হলো খাবার। 55 নম্বর পৃষ্ঠা থেকে কোনোটা যদি বুঝে না আসে, আমার নিকটে ফোন করে জানিয়ে নেবেন। অথবা যার যার এলাকায় কোন আল্লাহর বান্দা থাকলে, যারা আমার সাথে সম্পর্ক রাখে, তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ভৈরব এলাকায় আছে, বিভিন্ন এলাকায় আছে, বুঝছেন? জেনে নেবেন এর থেকে যে যে এলাকার মানুষ। চট্টগ্রাম এলাকায় মুফতি সাহেব আছেন, আর এক মুফতি সাহেব আছেন, দনজনকে আমি ইজাজত দিছি। এরকম প্রত্যেক এলাকায় আছে, আলহামদুলিল্লাহ আছে। না থাকলে ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ ফোনের মাধ্যমে। আমি আমারে ফোন করতেছেন, দেখলেন ধরলেন না, মাসুদের ফোন নিয়ে রাখবেন, বলবেন যে আমি একটু হযরতের সাথে কথা বলতে চাচ্ছি, সুযোগ করায় দেন। তো দেখা যায় যে আমি যখন প্রতিদিনই প্রোগ্রাম থাকে, গাড়িতে বসি, তখন ও বলে দিবে যে এখন ফোন করলে পাবেন। তখন আমি কি কথা বলতে বলবো। হোয়াটসঅ্যাপ হয়ে গেছে, ভয়েস মেসেজ দিবেন। আমি লিখতে পারি না, আমি বলছি আমি অশিক্ষিত, লিখতে পারি না। কি দিবেন? যে আমি অমুক জায়গার থেকে অমুক, আপনার মুরিদ, এই সমস্যা। তো আমি ওইটা শুই না, আবার আমি ইনশাআল্লাহ উত্তর দিব। ওই উত্তরটা আপনি শুনবেন। আল্লাহ পাক সহজ করে দিন। যদি আমরা সহজ করতে চাই, সহজ। আর না করতে চাইলে করার কি আছে? সবাই কথাটা বুঝতে পারছেন? এবার চলার জন্য চেষ্টা করব। ওই যে ওনার এই যে একজন পরিচিত আছে, কোথায় না, ইসে আবুধাবিতে আছে, মন্ত্রণালয়ে কাজ করে। বেচারা প্রত্যেক দিনই একটা না একটা মেসেজ পাঠাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, বুঝলেন? মন্ত্রণালয়ে কাজ করে, আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করতেছে, আলহামদুলিল্লাহ। কত ধরনের মন্ত্রণালয় প্রোগ্রাম থাকে, নাচ গান, এই সেই, কোথাও যায়, চেষ্টা করে। দেশে মাদ্রাসা বানাইছে, স্কুল বানাইতে পারতো না, বানাইছে কি মাদ্রাসা? আমি গেছি, মাদ্রাসা বানাইছে, বিল্ডিং এর কাজ চলতেছে, কথা বুঝছেন? এই জন্য আমার দোস্ত
ইচ্ছা করলে উপায় হয়। ইচ্ছা করলে কি হয়? উপায়। আর এই যে এখানে বসে রয়েছে কার মেহরবানি? কত মানুষ রোডে, কত মানুষ চার দোকানে, কত মানুষ টিভির সামনে, আমাদের কালা বসে দিচ্ছেন কোথায়? ভালো সাথীদের সাথে সম্পর্ক রাখবেন। যারা এই যে এই সমস্ত জায়গায় বসে তাদের সাথে বন্ধুত্ব রাখবেন না, নাহলে সে আপনার টাইনে নিয়ে বলবে আসেন একটু বসি। আর প্রত্যেক চার দোকানে বর্তমানে কি থাকে? হ্যাঁ, ওইগুলা দেখে আর চা খায়, সব হয় না, গুনাহ হয়। এই জন্য ওখানে বসবেন না, খবরদার খেয়াল রাখবেন, তাদের সাথে সম্পর্ক করবেন না। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।